আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা ইবাদাত কবুলের দুইটি মৌলিক শর্ত বিষয়ে আমরা কিছু আলোচনা করব। কোরআনের আমরা যত ইবাদাত করি সবগুলো ইবাদাত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া জরুরি কিনা? অবশ্যই আমরা জরুরি, কারণ আমরা ইবাদাত করছি কবুলের হওয়ার জন্য। তা না হলে কষ্ট করে ইবাদাত করে শুধু বিফলে যাবে। ইবাদাত কবুল হওয়ারই জন্যই আমরা সকলেই আল্লাহর ইবাদাত করি, কিন্তু ইবাদাত কবুলের জন্য মৌলিক দুইটি শর্ত রয়েছে। এই দুইটি শর্ত আমরা জানলেও আমরা কি সঠিকভাবে সেটা পালন করি না, গুরুত্ব দেয় না, কিন্তু এটার অবশ্যই গুরুত্ব রয়েছে। এক নম্বর শর্ত, ইবাদাতে ইখলাস থাকা। আমি যে ইবাদাতটা করবো এটা ইখলাস অনুযায়ী আমার ইবাদাত করতে হবে। ইবাদাত হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি বেঁধে রেখে ইবাদাত করি, এই ইবাদত আমার কি কোনো কাজে আসবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো ইবাদতটি শরিয়াতের নীতি অনুযায়ী হতে হবে। আমি ইবাদত করতেছি কিন্তু শরিয়াতের নীতি মতন নয়, রসুলের সুন্নাত আমার মত অনুযায়ী আমি ইবাদত করতেছি। আমার মনে যেটা আছে ওইটাই আমি ইবাদত করতেছি, কিন্তু রসুল যেটা দেখিয়ে গেছেন, সাহাবে কিরাম যেন দেখিয়ে গেছেন, আমি এভাবে কি করতেছি না, আমার সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। এজন্য রসুল এবং সাহাবাই কিরাম যেভাবে ইবাদত করে গেছেন, যে ইখলাস নিয়ে ইবাদত করেছেন, তাদের অন্তরে যে ইখলাস ছিল, যে অনুভূতি ছিল আল্লাহর প্রতি, ভালোবাসা ছিল, ঠিক ওই অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত আমি ইবাদত না করব, অতক্ষণ পর্যন্ত আমার ইবাদত কি গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইখলাসের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার ইবাদাত, আমার জীবন, আমার মরণ সব কিছুই যেন একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য হয়। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই। এই ইখলাস থাকা, আমি ইবাদত করব এই ইখলাস অনুযায়ী করব। আমি ঘুমাবো সেটাও ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি খানা খাবো এটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি নামাজ আদায় করব এটাও ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি যাকাত দেব, হজ করব, রোজা রাখবো, যা করব না কেন সব কিছুই আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাজি খুশি করার জন্য আমার করতে হবে। যদি আমি এই ইখলাস নিয়ে, এই অনুভূতি নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমি করি, তাহলে সেই ইবাদতটা আমার কাছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আমি ইখলাস আমার না থাকে, আমার মানুষের দেখানো ইবাদত হয়, আমাকে মানুষ ভালো বলবে এই ইবাদত হয়, আমার নামাজ ভালো হচ্ছে আমার এই ইবাদত হয়, এই অহংকার এসে যায়, তাহলে আমার ইখলাস অনুযায়ী হলো না, আল্লাহর বিধান অনুযায়ী আমার হলো না। এজন্য আমি ভাই প্রিয় দর্শকবৃন্দ, আমি যে ইবাদতটা করি না কেন, আমি আল্লাহর ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন করতে পারি। যদি এভাবে আমার হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা তো এটা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। মৃত্যু জীবন সব কিছু পরীক্ষা স্বরূপ। এই জীবন দিয়েছেন আল্লাহ তাআলা, আবার মৃত্যু হবে, কিন্তু আমার এই সময়টাকার ভিতরে আমি আল্লাহর ইবাদত ইখলাসের সাথে করতে পারলাম না। আমি ইবাদত করলাম কিন্তু ইখলাসের সাথে নয়, কিন্তু আমার ইবাদতে কোনো কাজে আসলো না। এই জন্য দর্শকবৃন্দ, আমি যদি ইবাদত করি এই নিয়ে যে আমার ইবাদতটা কবুল হতেই হবে, তাহলে ইখলাস আমার অন্তর থাকতে হবে। এই জন্য
জীবন মৃত্যু সব কিছুই আল্লাহ তাআলা এটা কী করেছেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই জন্য নির্ভেজাল অনুগত্য আল্লাহ তাআলার করতে হবে। অনুগত্য অনুসরণ আল্লাহ তাআলার আমার অন্তরে নির্ভেজাল থাকতে হবে, কোনো ভেজাল রাখা যাবে না, কোনো ফাঁক রাখা যাবে না। আল্লাহর প্রতি ভালোবাসার প্রতি, ইখলাসের প্রতি কোনো ফাঁক রাখা যাবে না। আমি যে ইবাদত করব না কেন, খাই ঘুমাই শুই যা করি না কেন, কাজ করি, সেটাও কি আল্লাহর সন্তুষ্টির জন্য মোতাবেক আমার কাজ করতে হবে। আল্লাহর যে বিধান, এই বিধান অনুযায়ী আমাকে করতে হবে, ইখলাস নিয়ে আমাকে করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমরা এইভাবে করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদতটা গ্রহণযোগ্য হবে। এজন্য আমাদের এই ধারাবাহিকতার সাথে আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলেই একজন আরেকজনের কাছে শেয়ার করি, আমরা নিজেও উপকৃত যেন হতে পারি, আরেকজনও হতে পারে। যদি আমার এই শোনার মাধ্যমে বা অন্যকে শোনানোর মাধ্যমে যদি সে পরিবর্তন হয়, তাহলে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। এজন্য আল্লাহ তাআলা সকলকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।